মুস্তাফিজুর রহমান বাশারী সাহেবের আগমন এই এলাকার পক্ষ থেকে মাশাআল্লাহ মারহাবা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি বলছিলাম শুরুতেই ফকিরবাজার ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার হাজারো আলেমের উস্তাদ, আমার একবারে ক্লাস 1 থেকে উস্তাদ এবং আমার অভিভাবকের মতো এখনো যিনি দায়িত্ব পালন করেন। আমি যে কোনো কাজ করি এই হুজুরের সাথে আমি পরামর্শ করি। এই গত রাত্র কথা কইছি অনেকক্ষণ, এমন কোনো রাত বাদ নাই, দুই একটা মাস যায় মনে মাঝে মাঝে হুজুরের সাথে যে আমার কথা হয় না। মুফতি অধ্যক্ষ আল্লামা কাজী আবুল বাশার মাদ্দাজিল্লাহুল আলী দামাত বরকাতুল্লাহ আলিয়া হুজুর খুব আমার আদর করেন। হুজুরের সুযোগ্য সুদক্ষ সন্তান, আমার স্নেহের অত্যন্ত আদরের ছোট ভাই, আশিক রাসূল মুফাসসির কুরআন হযরত মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান বাশারী মাদ্দাজিল্লাহুল আলী দামাত বরকাতুল্লাহ আলিয়া সবাই বলি মারহাবা। আপনারা খুশি নেই? আমাদের এলাকারই গৌরব, আমাদের এলাকারই আলো এবং কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসা সেটার প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন, সরকারিভাবে নিয়োগ। আমিও যেভাবে কমিটি ছাড়া নেতার কাছে যাওয়ান ছাড়া আমরা যে নিয়োগ, ঠিক আমার এই ছোট ভাই মুস্তাফিজুর রহমান বাশারী এভাবে নিয়োগ সরাসরি আমাদেরকে মন্ত্রণালয় থেকে আপনার নিয়োগ পরিচালনা কমিটি থেকে আমাদেরকে অনলাইনে সুপারিশ করে মাদ্রাসা আমরা খেদমত করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। পৃথিবীর কোনো মানুষের কাছে যাওয়ান লাগবে না যে আমার চাকরির দরকার, আমার চাকরি দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, সুপারিশ করতে হবে, এই কথা বলা লাগছে না। ঠিক এভাবে তিনারও চাকরি হয়েছে। দোয়া করবেন হুজুরের আওলাদ হিসাবে যেন সুদক্ষ হিসাবে কোরআন সুন্নাহর খেদমত করতে পারে, আল্লাহ যেন তাকে কবুল করে এলেমের মধ্যে বরকত দেয়, সবাই পড়ে আমিন। আরেকজন আমার ডাইনে বসে আছেন, আমাদের এলাকারই সন্তান, গৌরব না, আমাদের মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মহিউদ্দিন বিন মান্নান সাহেব, অত্যন্ত ভালো এবং সুন্নি আকীদার এবং আমার খুব স্নেহভাজন, অত্যন্ত ভদ্র এবং নম্র। আমরা আশা করি তাকে যথেষ্ট সম্মানের সাথে আমাদের এলাকার সন্তান হিসাবে সম্মান দিয়ে আমরা এই মসজিদের খেদমত করার, তার থেকে খেদমত কোরআন হাদিসের নেওয়ার আমরা চেষ্টা করবো কিনা? ঠিক কিনা? বাহির থেকে যে মমিন শিখ নোয়াখালী এখান থেকে আনি, তার সব কিছু তো আমাদের জানা থাকে না, থাকে আমাদের সন্তান, আমাদের এলাকার কারো ভাই, কারো ভাতিজা, এমন আর সব কিছু জানি তথ্য, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তাদের এলেমের মধ্যে বরকত দান করে, সবাই করে একবার আমিন। বলতেছিলাম রাইনা শব্দের অর্থ হইলো, এক অর্থ তাকান বা আমাদের দিকে তাকান আর কি, আরেকটি অর্থ হলো আপনার রাখাল, আমাদের রাখাল, আমাদের কথা বলেন, আমাদের রাখাল। ইহুদিরা এই কথা সুযোগ পেয়ে বারবার বলে রাইনা রাইনা রাইনা, বারবার বলতে থাকে আমাদের রাখাল, আমাদের রাখাল। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় না, নবীদের শানে মুস্তাগি করবে, বিয়াদবি করবে, আল্লাহ সহ্য করবে সুযোগ নাই। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন যে অকুলু উনজুরুনা, তোমরা রাইনা শব্দ বলো না, তোমরা উনজুরুনা বলো। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলি। তাহলে আমার নবীজির শানের ব্যাপারে যদি কেউ কটূক্তি করে, তাহলে তার ঈমান থাকবে না, চলে যাবে। কথা বলেন, থাকবে না, চলে যাবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে রয়েছে, বুখারী মুসলিম শরীফের হাদিস, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফরমান যে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণের পূর্বে তাআল্লামনাল ঈমান, ঈমান শিক্ষা গ্রহণ করতে হবে কাবলা আন নাতাআল্লামাল কোরআন, কোরআনুল কারীম শিক্ষার পূর্বে। তারপরে সুম্মা তাআল্লামনাল কোরআন, কোরআন শিখতে হবে। তাহলে ফাজদাদনা ঈমানা, আপনার ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফে হাদিস খানা রয়েছে, কোরআনুল কারীমের পূর্বে আমাদেরকে আকীদা শিখতে হবে। আকীদা যদি বিশুদ্ধ হয়, আপনার আমল বিশুদ্ধ হবে। আপনার আমল যদি বিশুদ্ধ হয়, আপনার পরকালে নাজাতের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের এবং মুসলিম শরীফের আরেকখানা হাদিস রয়েছে, ওয়াজাদা সালাসু ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, ঈমানের 3টি স্বাদ আছে। কয়টি স্বাদ? যে 3টি জিনিস যার মধ্যে থাকবে সে যেন ঈমানের স্বাদ গ্রহণ করলো। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো হুব্বুল্লাহ ওয়া রাসূল, আল্লাহ মিন সাওয়াহিমা, দুনিয়ার সকল কিছু থেকে আল্লাহ এবং তার রাসূলকে অধিক ভালোবাসা। সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর ঈমানের স্বাদ। 2 নম্বর হলো আপনি কাউকে ভালোবাসেন আল্লাহ এবং তার রাসূলের জন্য। সুবহানাল্লাহ বলি।
তার সম্পদের জন্য নয়, তার অর্থের জন্য নয়, তার সৌন্দর্যের জন্য নয়, তার ক্ষমতার জন্য নয়, তার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভয় আছে, নবীজির প্রেম আছে, ভালোবাসা আছে, এই কারণে আমি তাকে ভালোবাসবো। তাহলে ঈমানের যেটাকে বলা হয়েছে আপনার 3 নম্বর স্বাদ গ্রহণ কর, 2 নম্বর। তারপরে বলা হয়েছে কুফরি থেকে ফিরে আসা, যেমন জ্বলন্ত অগ্নি থেকে ফিরে আসা, অগ্নির মধ্যে নিক্ষেপ হওয়া যেভাবে আমরা অপছন্দ করি, ঠিক কুফরি থেকে ফিরে এসে কুফরির মধ্যে যাওয়া এমন অপছন্দ করা। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই পড়ি আমিন। অপর হাদিসের মধ্যে রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ফরমান কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারকের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ধরলেন। ধরার পরে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীর সকল কিছু থেকে আপনাকে অধিক ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন, লা, তুমি ঈমানদার হতে পারলা না। সুবহানাল্লাহ বলি। কাকে? মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমরকে বললেন, তুমি ঈমানদার হইতে পারলা না। কেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, ওই সত্তার কসম করে বলছি, নাফসাকা, যতক্ষণ তোমার প্রাণ থেকে, জীবন থেকে আমাকে অধিক না ভালোবাসবা, ততক্ষণ ঈমানদার হতে পারবা না। হযরত ওমর বললেন, সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আমার জীবন থেকে আপনাকে আমি অধিক ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বললেন, আল আন ইয়া ওমর, ওমর তুমি এখন ঈমানদার হইতে পারলা। তাহলে আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের সন্তান, সকল কিছু থেকে আমার নবীকে অধিক ভালোবাসতে হবে। যেমন বুখারী শরীফের কিতাবুল ঈমানের আমি একটি হাদিস এনেছিলাম, যে অনুচ্ছেদে আসে সেখানে, বাবু হুব্বু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ঈমান। আল্লাহর হাবিব ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মি ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার বাবা, তোমার মা, তোমার সন্তান, দুনিয়ার সকল কিছু থেকে আমাকে যতক্ষণ অধিক না ভালোবাসবা, ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করে, সবাই পড়ি আমিন। তাহলে যারা নবীজিকে আমাদের রাখাল বলে, নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ বলে, নবীজিকে মাটির মানুষ বলে, যারা নবীজিকে তাজিম করতে চায় না, তাদের কি ঈমান থাকে? ঈমান থাকবে? এটি কার আওলাদ? জুল খয়সরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তরাধিকারী। আমাদের ঈমানকে মজবুত করতে হবে। যত আমল করেন, যেন আল্লাহ রাসূল বলছেন না, তাদের আমল দেখলে তুচ্ছ মনে হবে। তারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত কণ্ঠনালীর ভিতরে যাবে না। এবং তাদের আলামত বলছে, সিয়ামাহুম, তাদের আলামত হলো হালকাউর রাসা, মাথা কি করবে? মুড়াবে, মাথা নেড়া করবে, মাথা কামাবে, ঘন ঘন কি করবে? মাথা কামাবে। মাথা কারা কামায় আমরা জানি? জানেনি? কথা বলেন, মসজিদে বসে বসে মাথা কামায় না একজনেরটা আর একজনে, দেখেন না আপনারা? ঘন ঘন মাথা নেড়া করবে। বুখারী শরীফের হাদিস, সিমাহুম, তাদের আলামত হলো হালকাউর রাসা, তারা মাথা নেড়া করবে ঘন ঘন। এই সকল লোক থেকে আমাদের ঈমান ও আমলকে হেফাজত করতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী আলেম যারা, তাদেরকে আমরা সহযোগিতা করতে হবে, তাদের পাশে আমাদেরকে থাকতে হবে। আর নয়তো এমন এক বিভীষিকাময় মুহূর্তে আমরা এসে উপস্থিত হতে পেরেছি, হয়েছি। আল্লাহর হাবিব বলেছেন, সকালবেলা ঈমান হবে, বিকালবেলা কাফের হবে, বিকালবেলা কাফের হবে, সকালবেলা ঈমানদার হবে। আর আজকে ইউটিউব ছাইয়া ছাইয়া ইমাম চলে যায়, আছে না এমন? কথা বলেন, আছে কি না? এমন অবস্থা আমাদের মধ্যে তৈরি হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ঈমান ও আমলকে মজবুত করে, সবাই পড়ি আমিন। আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। এই ফিতনা ফাসাদের যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ঈমান আমলকে মজবুত রেখে আমরা মৃত্যুর সময় যেন আমার নবীজিকে হাসি মুখে দেখে আমরা ঈমান নিয়ে মরতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ি একবার আমিন। আমি সংক্ষেপে একটু দোয়া করব এলাকার মুরব্বীদের জন্য, কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা